আপনি যদি মোশাররফ করিমের ক্যারিয়ার গ্রাফটা খেয়াল করেন, সেখানে আপনি অনেক স্টুপিড কাজ দেখতে পাবেন, যেটা তার যে ফ্যান অথবা দর্শক তার কাছে যেটা এক্সপেক্ট করে তাদের জন্য বেশ হতাশার একটা সংবাদ। এখন আমি লাস্ট একটা কন্টেন্টের কথা যদি বলি, চরকি থেকে যেটা এসেছিল আধুনিক বাংলা হোটেল, এই অ্যান্থোলজি সিরিজটা আসার আগে এই যে মাঝখানের 1 বছর মোশাররফ করিমের তেমন কোনো হাইপড কাজ আসেনি। এখন প্রশ্ন হলো কেন? এত ভালো মানের একজন অভিনেতা, তিনি যে গ্রেডের অভিনেতা, দর্শক তার কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করে, তবুও তিনি দিনের পর দিন স্টুপিড কাজগুলো করে যাচ্ছে। এর পেছনে রহস্যটা আসলে কি? চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এরা কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় অভিনেতা, তো তাদের থেকে দর্শকের আলাদা একটা এক্সপেকটেশন থাকবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। তো এই ব্যাপারটা মোশাররফ করিম কি একেবারেই খেয়াল রাখে না? এটার উত্তর হলো ইয়েস অ্যান্ড নো। এখন হ্যাঁ এবং না, এটা আবার কেমন উত্তর? তিনি এই ব্যাপারটা মাথায় রাখে এবং বেশ কিছুদিন পর হলেও ভালো ভালো পরিচালকের সাথে বেশ ইউনিক স্ক্রিপ্টে কিন্তু তাকে আমরা দেখতে পাই। আবার নো বললাম, তার মানে কি তিনি এই ব্যাপারটা মাথায় রাখে না? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে তিনি এই ব্যাপারটা মাথায় রাখে না। যেহেতু তার এখন একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তিনি হয়তো এইভাবে চিন্তা করে, যেহেতু আমার নাম শুনেই আমার কন্টেন্ট দর্শক হজম করে, সেখান থেকে আমি যদি আমার ব্র্যান্ড ভ্যালুটা ঠিকঠাকভাবে ইউজ করি, এটা হয়তো লং টার্মে বেশ ভালো একটা ফলাফল দেবে। বাট হয় এটার উল্টা, দর্শক তার কাছ থেকে যেটা এক্সপেক্ট করে তিনি সেই লেভেলের স্ক্রিপ্টে একেবারেই কাজ করে না। এই যে আধুনিক বাংলা হোটেলের আগে গত 1 বছর তিনি প্রচুর নাটকে কাজ করেছে এবং তার আরেকটা সমস্যা হলো তার ম্যাক্সিমাম নাটকে তার যে পার্সোনাল লাইফে তার যে ওয়াইফ, তাকে আপনারা দেখতে পাবেন। এখন মোশাররফ করিম যে লেভেলের অ্যাক্টর, তার যে পার্টনার, একটা নাটক হোক বা একটা সিরিজ হোক, তিনি কিন্তু তার সাথে একেবারেই কোপ আপ করতে পারে না এবং এই ব্যাপারটাও কিন্তু বারে বারে ব্যাকফায়ার করেছে বিগত বছরগুলোতে। এত জনপ্রিয় এবং ভালো মানের অ্যাক্টরদের ক্ষেত্রে যে ব্যাপারটা আমি মনে করি যে বারবার মাথায় রাখা উচিত, সেটা হলো নো ইয়োর স্ট্যান্ডার্ড। তিনি যে স্ট্যান্ডার্ডের অভিনেতা, তার উচিত স্ক্রিপ্টের ক্ষেত্রে আরো অনেক অনেক বেশি যত্নবান হওয়া, কারণ দর্শক তার কাছ থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করে। তিনি যদি এরকম স্টুপিড কাজগুলো করে, দেন তার কাজের যে একটা হাইপ, মোশাররফ করিমের একটা কাজ আসার পরে সেটা নিয়ে দর্শকের মধ্যে যে একটা উন্মাদনা, সেটা কিন্তু তিনি নিজেই কমিয়ে ফেলতেছে এই রকমের বি গ্রেড কিছু নাটকে কাজ করার মাধ্যমে। সো এই ব্যাপারটা আমি মনে করি যে বারবার মাথায় রাখা উচিত, নো ইয়োর স্ট্যান্ডার্ড। তিনি এখন যে স্ট্যান্ডার্ডে চলে গিয়েছে, সেখান থেকে তার উচিত দর্শকের যে একটা এক্সপেকটেশন, সেটা মাথায় রেখে ভিন্ন ভিন্ন চরিত্রে ভালো ভালো স্ক্রিপ্টে কাজটা করা। এখান থেকেই কিন্তু মোশাররফ করিম অনেকাংশে পিছিয়ে আছে। তবে এই ব্যাপারটা যদি আপনি চঞ্চল চৌধুরীর ক্যারিয়ারের দিকে তাকান, আমি একটা ব্যাপার বলে নিচ্ছি, এখানে চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম দুজনেই আমার পছন্দের অভিনেতা। আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, আমি জাস্ট দুজনার স্ক্রিপ্ট সিলেক্টের ক্ষেত্রে যে সকল ল্যাকিংস আছে সেগুলো ধরিয়ে দিচ্ছি। আপনি যদি চঞ্চল চৌধুরীর দিকে তাকান, তার প্রত্যেকটা কাজে আপনি এই ব্যাপারটা খেয়াল করবেন, একটু ইউনিক, অথবা তিনি লাস্ট কন্টেন্টে যেরকম ক্যারেক্টার প্লে করেছে সেটা থেকে ভিন্ন একটা ক্যারেক্টারে তিনি কাজ করতে চায়। তো তার মধ্যে কিন্তু এই ব্যাপারটা আছে এবং তিনি, আমার যেটা মনে হয় যে তার স্ট্যান্ডার্ড তিনি খুব ভালোভাবে জানে বিধায় এই কাজটা করে। এখন প্রশ্ন আসে যে তার কাছে কি এরকম নাটকের বা বি গ্রেড কমেডি এরকম রেগুলার যেসব কন্টেন্ট ইউটিউবে আসে, সেই কন্টেন্টের স্ক্রিপ্ট কি তার কাছে যায় না? ডেফিনেটলি যায়, বাট তিনি একদমই না করে দেয়, কারণ তিনি চায় ভিন্ন ভিন্ন ক্যারেক্টারে নিজেকে উজাড় করে দিতে। এর মাধ্যমেই কিন্তু তিনি বিভিন্ন ধরনের অডিয়েন্সের কাছে খুব সহজেই পৌঁছাতে পারে। সেখান থেকে কিন্তু মোশাররফ করিম একটু হলেও পিছিয়ে আছে। অ্যাগেইন, আমি কিন্তু কাউকে ছোট করার ট্রাই করতেছি না, দুজনই আমার খুবই খুবই পছন্দের অভিনেতা। কন্টেন্টের কোয়ালিটির দিকে না গিয়ে আমি যদি ছোট্ট করে উদাহরণ দিই, এই যে চরকি থেকে কালপুরুষ আসলো, সেখানে এই যে টাইম ট্রাভেল রিলেটেড এই যে স্টোরিটা, এটা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একদমই আলাদা একটা কনসেপ্ট। সেখানে কিন্তু চঞ্চল চৌধুরী খুবই ইউনিক একটা ক্যারেক্টার প্লে করেছে। অন্যদিকে হইচইতে তিনি যে কাজটা করেছে রুমি, আপনি যদি সেই কাজটা দেখেন, সেখানে কিন্তু তিনি একদমই অন্ধ চরিত্র প্লে করে, মানে তিনি কিন্তু পুরো সিরিজ জুড়েই অন্ধ একটা মানুষ থাকে। তো আপনি দুইটা কাজের মধ্যে কিন্তু বেশ ভালো রকম একটা ডিফারেন্স দেখতে পাচ্ছেন। অন্যদিকে হাওয়া সিনেমার কথা ধরেন, সেখানেও কিন্তু তার ক্যারেক্টারটা একটা আলাদা রকম ক্যারেক্টার থাকে। সমুদ্রে যে সকল জেলে মাছ ধরতে যায় তাদের লিডার থাকে তিনি, তো সেই ক্যারেক্টারটাও কিন্তু তার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। তো এই যে ব্যাপারগুলো বললাম, এই ব্যাপারগুলো কিন্তু মোশাররফ করিমের মধ্যে অল্প হলেও মিসিং। আমি বলছি না যে চঞ্চল চৌধুরীর মতো এরকম আলাদা আলাদা ইউনিক ক্যারেক্টার তাকে প্লে করতে হবে, বাট স্ক্রিপ্টের দিক থেকে তিনি যদি আরেকটু যত্নবান হয়, দেন দর্শক তার একটা কাজ আসার আগে অনেক বেশি এক্সাইটেড এবং তার কন্টেন্ট অনেক বেশি হাইপ ক্রিয়েট করতে পারবে। তো এই যে নাটকগুলো করতেছে, এর মাধ্যমে কিন্তু তিনি নিজের যে ব্র্যান্ড ভ্যালুটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু 1% হলেও কমিয়ে ফেলতেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই মাঝখানের 1 বছর তার অনেক কাজ এসেছে, বাট হাইপ ক্রিয়েট করার মতো বা কোয়ালিটিফুল কন্টেন্ট তেমন কিছু আসেনি। আধুনিক বাংলা হোটেলের পর তার যে লাইন আপ, সেটা কিন্তু অনেক অনেক ইন্টারেস্টিং। আধুনিক বাংলা হোটেলে তিনি প্রথম এবং তৃতীয় এপিসোডে জাস্ট ফাটিয়ে
তাকেই দিয়েছে। এরপরে এই যে ভিকি জাহেদের সাথে একটা কাজ আসতেছে, ব্যাক টু ব্যাক 2-3টা কাজ যে আসবে, প্রত্যেকটা কাজ কিন্তু একদমই ইউনিক হতে যাচ্ছে। দেখার বিষয় হলো এই ব্যাপারটা তিনি কতদিন ধরে রাখতে পারে। তো আমার পছন্দের একজন অভিনেতা মোশাররফ করিম সম্পর্কে এইটা ছিল আমার অ্যানালাইসিস। আপনার কি মনে হয় স্ক্রিপ্ট সিলেকশনের ক্ষেত্রে তার কি আরো যত্নবান হওয়া উচিত, নাকি এরকম বি গ্রেড কন্টেন্ট, নাটক এসবে এখনো তার কাজ করা উচিত? আপনি আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন, টাটা।